কাকু, 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 গরুর দাম কেমন কাকু? আপনার হাটের গরু তো দেখতেছি ভালোই। দাম কেমন এগুলোর? একটু কম তো দাম শুনি। বেটা, এগুলো নাম্বার 1 গরু। এগুলো কিন্তু আমার তৈরি, একদম ছোট থেকে আমি এগুলোকে লালন পালন করছি। এই লালটা দেখতেছেন, এটার নাম বংশী, আর কালাটার নাম খাইরুল। আপনি কোনটা নিতে চান কোন? ও কাকু, বংশীর দাম কেমন আর খাইরুলের দাম কেমন? বংশী একবারে আমার ছোট থেকে পালা, একবারে আমার জানের জিগার বংশী। এটার দাম পড়বো আপনার 2,40,000 টাকা হাসিল সহ। এর একদম কম হইব না বংশীর দাম। আর আপনি যদি এই কালাটা নিতে চান, কালাটার দাম হচ্ছে, কালাটা হচ্ছে খাইরুল। এটারও আমি নিজ হাতে পাওছি, কিন্তু এটা একটু কম আছে, এটা 1,80,000। আপনি যদি নিতে চান হাসিল সহ 1,70,000 রাখবো। কাকু একটু দেখেন না কম রাখা যাইব কিনা, বুঝেনি তো আমরা ভাগা দিতেছি 60টা ভাগা, একদম হালাল টাকা। একটু যদি কম হয় তাহলে আমরা খাইরুলটাই কিনবো। একটু দেখেন কম রাখা যায় কিনা হাসিল সহ। না বেটা, খাইরুলের দাম 1,70,000 হাসিল সহ বলে দিছি। নিলে নাও, না নিলে যাও। এগুলো একদম আমার জানের জিগার। এগুলারে আমি 1 টাকাও কম দিয়ার বেচমু না। এগুলারে আমি ছোট থেকে পালছি, নিলে একদম। আচ্ছা কাকু, যেহেতু ভালো লাগছে খাইরুলকে, তাহলে খাইরুলকেই দেন, খাইরুলকেই নিয়ে যাই। আর আমাদের কিন্তু একদম হালাল টাকা, আপনি তো 1 টাকাও কম রাখলেন না। যেন একদম ঠিকঠাক হয়, গোস্ত যেন একদম পরিপূর্ণ গোস্ত পাই কিন্তু, ঠিক আছে? বেটা, একদম চিন্তা করবা না। খাইরুলকে আমি ছোট থেকে পালছি, আমার হাতে পালছি। একদম মনে মনে গোস্ত আসবে, টাটকা গোস্ত, কোনো কোনো চর্বি নাই, ঠিক আছে? একদম ঠিকঠাক। চলো চলো আমরা না গরু দেখে আসি। আমাদের বাসার সামনে সবার গরুগুলোকে না রেখে দিয়েছে, চলো আমরা ওগুলো দিয়ে দেখে আসি। কিন্তু ওগুলো না কাছে যাওয়া যাবে না, মা বলছে ওগুলো কাছে গেলে ওগুলো নাকি ঢিস দেয়। আমরা দূর থেকেই দেখবো, চলো। ধুর, একদম ভালো লাগছে না, এভাবে বসে থাকা যায় নাকি একা একা? মা কতগুলো কাজও দিয়ে দিয়েছে, বলেছিলাম ঈদের আগে কোনো কাজ দিতে না আমাকে, একটু রূপচর্চা করবো তা না। আর ঈদের আগে কতগুলো পড়া দিয়ে রাখে অনলাইনে, এগুলো পড়ালেখা করা যায়? ঈদের সময় ছুটি কাটাবো তা না। আর রেশমিকেও বলেছি একটু আসতে তাড়াতাড়ি আয়, একটু গরুগুলোকে দেখে আসি, কুরবানি চলে যাচ্ছে, কখন গরুগুলোকে দেখবো? আর সবাই বিকালবেলা ভিড় জমে যাবে, তখন আর যাওয়াই যাবে না কারোর জন্য। এখনই যাওয়া দরকার, এখনো আসছে না রেশমি, কি একটা অবস্থা। আই পিঙ্কি, পিঙ্কি, কিরে কোথায় তুই? কিরে গরু দেখতে যাবি না? তুই যে আমাকে বললি গরু দেখতে যাবি, চল গরুগুলোকে সব নিয়ে এসেছে, আমরা দেখে আসি গিয়ে, চল। আর আমাদের গরুটাও না কেনা হয়ে গিয়েছে। হ্যাঁ রে, তোর জন্যই তো বসেছিলাম এতক্ষণ, তুই কখন আসবি? দেখ বিকাল হয়ে যাচ্ছে, এখন সবার ভিড় জমে যাবে, সবাই আসবে গরু দেখতে, আমাদের আর ওখানে থাকা হবে? বেশিক্ষণ থাকাও হবে না, চল চল চল, দেরি করি না, তাড়াতাড়ি চল। আই দাঁড়া দাঁড়া, তুই এরকম লাল জামা পরছিস কেন? গরুর কাছে কিন্তু লাল জামা পরে একদম যাবি না, গরু যখন ঢিস মারবে তখন বুঝবি কিন্তু। আরে আমরা কি গরুর কাছে যাবো নাকি? আমরা তো গরুটাকে দূর থেকে দেখবো, আর গরুর কাছে যাওয়ার না কোনো সাহস আমার নেই, ঠিক আছে? তুই গেলে যাস, আমি দূর থেকেই দেখবো, চল। এই পিঙ্কি দেখ দেখ, এই যে কালো গরুটা দেখতে পাচ্ছিস না, কালো গরুটার নাম না খাইরুল। এটাই আমার ভাই কিনে নিয়ে এসেছে আজকে। খুব সুন্দর না গরুটা? এটার দাম না 1,70,000 টাকা। অনেক হাসিল সহ অনেক দাম নিয়েছে। দেখ কত বড় গরু, আমার খুব ভালো লাগছে দেখে এটাকে। হ্যাঁ রে, তোদের গরুটা অনেক দাম নিয়েছে, অনেক টাকা। তোরা তো অনেক বড় লোক, তোরা অনেক টাকা দিয়ে গরু দিতে পারিস, আমাদের অত টাকা নেই। আমাদের গরুটার দাম 90,000 টাকা, কিন্তু আমাদেরটা না এখানে নেই, জানি না কোথায় রেখেছি গরুটাকে।
আরে পিঙ্কি, তুই যে কি বলিস না, কুরবানি কি এরকম বড়লোক ছোট লোক হয় নাকি? এটা তো আমরা আল্লাহর জন্য দেই, তাই না? আমরা চাই সবাই মিলে একসাথে কুরবানি করে মাংসগুলোকে বিলিয়ে দিব আর কিছু আমাদের কাছেই রাখবো। এটাই তো কুরবানি, তাই না? কুরবানিটা চলে গেলে কুরবানির মজা শেষ। ঠিকই বলেছিস, কুরবানি তো সামর্থ্যের মধ্যে দিতে হয়, এটা তো আল্লাহর জন্য দিতে হয়, তাই না? এটা তো আর মানুষকে দেখানোর জিনিস না। ঠিক বলেছিস। আচ্ছা চল চল চলে যাই, এখন অনেকক্ষণ হয়ে গিয়েছে। গরুটা জবাই দেওয়ার পর এবার ভালোই মাংস হইছে। এবার মনে হয় এখানে 1 মণ মাংস তো হইবই। মাংস এবার কাউরে দেওয়া যাইব না। প্রত্যেকবার ফকিরের মাংস দেই, অর্ধেক মাংসই শেষ হয়ে যায়। এবার দরজা লাগাই রাখবো যাতে কোনো ফকির আসতে না পারে ঘরের ভিতর। কোনো মাংস দেওয়া হবে না, সব ফ্রিজে একবার টাটকা টাটকা মাংস ঢুকাই রাখবো। পুরো 1 বছর চলে যাইবো আমাদের। আর প্রত্যেক বছর কতগুলো আত্মীয় স্বজন লেগেই থাকে, এই আত্মীয় স্বজনগুলো জ্বালায় মাংস খাইতে পারি না। এবার এগুলারও দেওয়া যাইব না। আর বলবো যে এবার ছোটখাটো একটা গরু দিছি, কোনো মাংস হয় নাই, যেন এবার আর না চায় মাংস। ভাবি ভাবি ভাবি, এখনো মাংস আপনি গুছগাছ করছেন? এখনো ফ্রিজে রাখেননি, ভাগ করেননি মাংসগুলোকে? আমি তো সে কখন মাংসগুলো ভাগ করে কিছু ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু গরিব মানুষদেরকে আর কিছু আত্মীয় স্বজনের জন্য রেখে দিয়েছি। আপনি কি করছেন? মাংস ভাগ করেননি এখনো? না ভাবি, কি আর বলবো, প্রত্যেক বছর ভাগাভাগি করতে গিয়ে আমরা একটা মাংস পাই না। এবার কাউরে দিব না। এবার চিন্তা করছি সব মাংস টোপলা বাঁধতে একবার ডিপে ঢুকাই রাখবো। এবার কাউরে মাংস দেওয়া হইব না। কি বলছেন ভাবি? আমরা তো কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য দেই, আর আমাদের নিয়ম আছে 3 ভাগ করা। এরকম 3 ভাগ না করলে আপনি সব রেখে দিলে আপনার তো কোনো সওয়াব হবে না, আরো গুনাহ হবে। আপনি দিন ভাবি। আমি না কিছু মাংস রেখে বাকিটা সব দান করে দিয়েছি। আপনার ভাই বলেছে দান সদকা করতে, এতে নাকি খুব ভালো হয় মাংস, আল্লাহ রহমত দান করবে। ও ভাবি, তাই নাকি? ঠিক আছে, তাহলে দেখি সেটাই করব। আল্লাহর রহমতের জন্যই তো কুরবানি দেওয়া, তাই না? না হলে আমাকে অত বড় বড় গরু দেওয়ার তো কোনো কারণ নাই। ঠিক আছে ভাবি, 3 ভাগ কইরা আমি এখন আর দান কইরা দিমু। হ্যাঁ হ্যাঁ ভাবি, সেটাই করেন। এটাই তো আমাদের ইসলামের নিয়ম, আমিও তাই করেছি। আর এভাবেই পরিপূর্ণভাবে একটা কুরবানি দেওয়া সম্ভব। ও ঠিক আছে ভাবি, আপনি একদম ঠিক কথা কইছেন। আপনি আমার চক্ষু খুইলা দিছেন একেবারে। আমি তো একদমই বুঝতে পারি নাই। আমি আরো টোপলা বান্ধে সব ফ্রিজে ঢুকাই রাখতে চাইছিলাম। ঠিক আছে ভাবি, সেটাই হইব। 3 ভাগ কইরাই আমি দান করব।